হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মীরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি দুপুরে রান্নাবাড়া থেকে। রান্না করব আর পাশাপাশি ঘরের যেসব কাজ আছে সেগুলো করে নেব, আর সাথে আপনাদের সাথে কিছু গল্প করব। তো এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক বাড়ায় আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজ দুপুরের জন্য রান্না করব দেশি মুরগি। দেশি মুরগির সাথে পেঁপে দিব। তো অনেক দিন দেশি মুরগির সাথে পেঁপে খাওয়া হয় না, তো হুট করে মনে হলো আজকে পেঁপে দিয়ে দেশি মুরগিটা রান্না করে ফেলি। এমনিতে কিন্তু বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যায় না, মাংসের মধ্যে যদি একটু সবজি দেওয়া যায় তাহলে কিন্তু খাওয়ানো যায়। তার জন্য একটু চালাকি করে এই যে মুরগির মাংস যখন রান্না করি একটু পেঁপে দিয়ে রান্না করার চেষ্টা করি, এতে করে একটু হলেও সবজিটা খাওয়ানো যায়, তখন আর কিন্তু নাক ছিটকায় না। তো যাই হোক, মাংসটা কষানো বসিয়ে দিয়ে এখানে কিন্তু আমি যে আমার ঘরে যেটুকু ফার্নিচার আছে সেটাই কিন্তু পরিষ্কার করতে চলে এসেছি। প্রতিদিন যদি অন্যান্য কাজের ফাঁকে, রান্নার ফাঁকে আমরা ঘরের যেসব ফার্নিচার আছে সেগুলো মুছি, তাহলে দেখবেন ফার্নিচারে কিন্তু ওরকম বেশি ময়লা পড়ে না। বেশি ময়লা পড়ে গেলে কিন্তু ফার্নিচার মোছামাছি অনেক কষ্ট হয়ে যায়। প্রতিদিন কাজের ফাঁকে যে কোনো এক সময় রাতে অথবা দিনে ফার্নিচারগুলো মুছে রাখলে, গুছিয়ে রাখলে কিন্তু যেরকম মনের দিক থেকে শান্তি পাওয়া যায়, আবার ঘরটাও কিন্তু সাজানো গোছানো থাকে, সুন্দর পরিপাটি থাকে, দেখতেও ভালো লাগে। তাই আমি প্রতিদিন চেষ্টা করি দিনের যে কোনো এক সময় রাতে অথবা দিনে যখন সময় পাই, তো রান্নার পাশাপাশি হোক বা রুবামাকে পড়তে বসিয়ে হোক, ফার্নিচারগুলো মুছে নেওয়ার চেষ্টা করি। আজকে যেমন দুপুরে রান্নাটা বসিয়ে দিয়ে সময় পেয়েছি, আর এই ফাঁকেই কিন্তু ঘরের সব ফার্নিচারগুলো আমি মুছে নিচ্ছি। গুণবতী ও রূপবতী নারীর চেয়ে ভাগ্যবতী নারী হওয়া খুব বেশি দরকার। কেন জানেন? রূপ একদিন মুছে যাবে, গুণ হয়তো সবাই চিনতে পারবে না, কিন্তু ভাগ্য ওটা কিন্তু ঠিক করে দেবে একজন নারীর জীবনের আসল জায়গা। কেউ হয়তো অল্প গুণ নিয়ে খুব বেশি সুখে সংসার করে, আবার কেউ হয়তো গুণে ভরপুর হয়েও একলা বিছানায় বালিশ চাপা দিয়ে মুখ লুকিয়ে কাঁদে, যে কান্না হয়তো কেউ দেখতে পায় না। তাই এই যুগে রূপবতী ও গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা অনেক বেশি দরকার। ভাগ্য খারাপ হলে একজন রাজকন্যাও হয়ে যায় বোঝা। তাই মেয়ে হিসেবে শুধু আয়নায় নিজের রূপ না খুঁজে, খোঁজো এমন এক পুরুষ যে তোমাকে জীবনে এনে দিবে সুখ, শান্তি আর ভালোবাসা। এই যে আমি এখন আমার ডাইনিং টেবিলটা দেখাচ্ছি, এই ডাইনিং টেবিলটা নিয়ে এক আপুর প্রশ্ন ছিল, আমার এই ডাইনিং টেবিলটা প্লাস্টিকের না কাঠের। তো সেই আপুকে উদ্দেশ্য করে বলছি, যদিও বা আপুর আমার নামটা আমার এখন মনে নেই এই মুহূর্তে। তো আমার এই ডাইনিং টেবিলটা প্লাস্টিকেরও না কাঠেরও না, এটা হচ্ছে বোর্ডের। উপরে সুন্দর প্রিন্ট করা আছে, আর উপরে একটা প্লাস্টিকের মতো প্রলেপ দেওয়া আছে, যেটা পানি পড়লেও নষ্ট হবে না। সাইড দিয়ে অংশটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে বাসা চেঞ্জ করার সময় হয়েছে। তো যার কারণে আমি টেবিল ক্লথ দিয়ে ঢেকে রেখেছি। এটা যদি টেবিল ক্লথ ছাড়াও রাখা যায় তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে, কারণ উপরে যেহেতু প্রিন্ট করা আছে। আমার এই টেবিলটা আমার সংসার জীবন শুরুর দিকের কেনা। তো 6 চেয়ারের টেবিল কাঠের বানানোর ইচ্ছে আছে, কিন্তু আপাতত সম্ভব হচ্ছে না। বাসায় যেহেতু জায়গা একদমই নেই, যার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমি 6 চেয়ারের জন্য যে টেবিলটা সেটা কিন্তু বানাতে পারছি না। আমি যে বাসাটায় থাকি এই বাসাটা পুরাতন এবং ছোট। ছোট বলতে আমাদের 3 জনের জন্য পারফেক্ট আছে। আমার বাসাটা পুরাতন, কিচেনটা একদমই ছোট, কাজ করতে গেলে ঠিকঠাক মতো সুবিধা অনুযায়ী কাজ করতে পারি না। অন্যদিকে আবার কিচেনে কাউন্টার টপটাও নেই, মনের মতো করে যে বাসাটাকে সাজাবো সেটাও পারি না ইচ্ছে থাকা সত্ত্বেও। তারপরেও কিন্তু বাসাটা চেঞ্জ করছি না। একদিকে যেমন এই যে অসুবিধাগুলো আছে, অন্যদিকে কিন্তু সুবিধাও আছে, যার কারণে বাসাটা চেঞ্জ করা হচ্ছে না। আমার বাসা থেকে মেইন রোড যেতে 1 মিনিট লাগে, আর বাসার মেইন রোডের উপরে যেসব হসপিটালগুলো আছে ওগুলোতে যেতে দেখা যায় বাসা থেকে 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে যেতে। আর যদি রিকশায় যাওয়া হয় তাহলে তো 2 মিনিট লাগে। এইসব সুবিধার কারণে কিন্তু আসলে বাসাটা চেঞ্জ করা হচ্ছে না। কখনো অসুস্থ হলে রাত্রি 2টা-3টার সময় যদি আমাদের হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়ে, তখনও কিন্তু আমাদের এতটা অসুবিধায় পড়তে হয় না, যেহেতু হসপিটাল কাছে। আর এর থেকে বড় বাসা যদি এই মেইন রোডেই আমার বাসার আশেপাশে নিতে যাই, তাহলে তো অনেকটা ভাড়া গুনতে হবে। আসলে আমাদের মতো মধ্যবিত্ত যারা, আমরা 20, 22, 25,000 টাকা দিয়ে বাসা ভাড়াটা আমাদের কাছে মনে হয় কি একটু উচ্চবিলাসিতা পর্যায়ে চলে যায়। যার কারণেই কিন্তু আসলে আমরা বাসাটা চেঞ্জ করছি না। তো চাইছি যতদিন ইচ্ছে একটু কষ্ট করে যতদিন থাকতে পারি ততদিন থাকি, তারপরে দেখা যাবে বাকিটা কি হয়। আল্লাহ যেদিন চাইবে হয়তো সেদিন চেঞ্জ করব।
আমি যে ফার্নিচারগুলো মোছামাছি করলাম এর মাঝখানে এসে কিন্তু আমি মাংসটা নেড়ে চেড়ে দিয়ে গেছি, পেঁপেটা দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পেঁপে সহ মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এর মাঝখানে কিন্তু একটা আলু দিয়ে দিয়েছি, কারণ ওই যে আলুর লোভেই কিন্তু পেঁপেটা খাবে আমার মেয়ে, যার কারণে আলুটা সহ হিসাবে দিয়েছি। এখন কিন্তু গরম করে রেখেছিলাম পানিটা, সেটা দিয়ে ঝোল দিয়ে দিব। আমি রান্না করার সময় সব সময়ই অন্য আরেকটা চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দেই, যে গরম পানিটা দিয়ে আমি তরকারিতে ঝোল দিয়ে থাকি। গরম পানি দিয়ে তরকারিতে ঝোল দিলে একদিক থেকে তরকারিটা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আরেক দিক থেকে তরকারির টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। ডাইনিং রুমটা তো আগেই গুছিয়ে নিয়েছি তরকারিতে ঝোল দেওয়ার পরে। এখন বেডরুমটা যতটুকু এলোমেলো হয়েছিল একটু গুছিয়ে নিচ্ছি। শিশির আপুর কাছ থেকে নেওয়া এই যে ম্যাট আর টেবিল রানারটা সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। গত ভিডিওতে কিন্তু শিশির আপু কমেন্ট করেছে, মীরা সুন্দরী তোমার টেবিলে কিন্তু আমার টেবিল রানারটা খুব বেশি মানিয়েছে, খুব বেশি ভালো লাগছে। আমার মীরা নামের আগে সুন্দরী নামটা যে যোগ করেছে সে হলো আমার প্রিয় আপু শিমুল আপু। তো শিমুল আপু যেদিন সর্বপ্রথম আমাকে কমেন্ট করে তখনই কিন্তু মীরা সুন্দরী বলে কমেন্ট করেছিল। ওই দিন থেকেই তারপরে থেকেই দেখি বেশ কিছু আপুরা কিন্তু আমাকে কমেন্ট করার সময় মীরা সুন্দরী বলে কমেন্ট করে। আসলে এই যে না দেখে এই যে ভালোবাসা আপুদের কাছ থেকে, এটা কিন্তু বিশাল বড় পাওয়া। রক্তের কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে দেখিনি, তারপরে একজন আরেকজনের প্রতি এত ভালোবাসা, এটা কিন্তু ভাবতেই অনেক ভালো লাগে। তো ইউটিউবে এসেছি কাজ করতে, এখান থেকে কি পাবো বা কি পেয়েছি সেটা জানি না, তবে যেটা পেয়েছি এই যে এত এত প্রিয় আপুদের কাছ থেকে ভালোবাসা, এটা কিন্তু কখনো ভুলে যাবার না। সম্পর্ক শুধু রক্তের হয় তা কিন্তু না, আত্মারও কিছু সম্পর্ক থাকে। তো আমার সকল প্রিয় আপুদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আজকে দুপুরে খুব বেশি রান্না বাড়া কিন্তু ছিল না, মুরগির মাংস রান্না করেছি, এখানে অফ ক্যামেরাতে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর গতকালের একটু চিংড়ি মাছের তরকারি আছে, ওটা দিয়েই কিন্তু আজকে আমাদের দুপুরের খাবার, রাতের খাবার হয়ে যাবে। আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।